যারা বলেছেন যে আমরা পদ হারিয়েছি, এই জিনিসটা আপনাদের নিশ্চয়ই কোনো কোপ থেকে বলতেছেন। এটা তো পদ হারানোর কিছু নাই, এইটা তো একটা নর্মাল প্রসেসটা বুঝতে হবে যে একটা আমরা দেশে থাকবো আবার এইখানে এই পদ রাখবো। আমরা তো এই ধরনের ডিক্টেটরশিপের রাজনীতি আমরা করি নাই। আমার মিডিয়ার বাইরে গত 15 বছর আমার বিরুদ্ধে কন্টিনিউ তারা নিউজ করে গেছে। হ্যাঁ, আমি তাদেরকে তারপরেও কোনোদিন তাদের ব্যাপারে কোনো কটু কথা বলিনি। এইবার ওনাদের নিশ্চয়ই ওনারা জানেন আমি দেশবন্ধী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, উনি আমাকে দেশে ওনার সাথে আমি গিয়েছি চিকিৎসা শেষে কাতারি এয়ার অ্যাম্বুলেন্সে। আমাদের সেক্রেটারিও গেছে, আমিও গেছি, আমার ওয়াইফও গেছে। উনি দেশে যাওয়ার পরে আমারে বলেছেন যে তোমার লন্ডনে যাওয়ার দরকার নেই, দেশে থেকে দেশের মানুষের সেবা করো, এবং আমিও কথা দিয়েছি। সেই দিনই সিদ্ধান্ত হয়েছে আমাদের যুক্তরাজ্যে নতুন কমিটি দেওয়া হবে। এবং এর আগে আপনাদের একটা মিডিয়াতে আমি গত প্রায় 3-4 সপ্তাহ আগে যে ওনারা আমার কাছে জানতে চেয়েছেন যে আমার ফেভারিট কনভেনার কে হবে। আমি বলেছি আমার ফেভারিট কনভেনার, কারণ আবুল কালাম আজাদ আমার সাথে গত 30-40 বছর ধরে রাজনীতি করেছে এবং আমার সাথে সবসময় ছিল। তো অবভিয়াসলি আমার ফেভারিট এই কথাটা বলেছি আবুল কালাম আজাদ। আর তো সেই কারণে কষ্টর কথাও বলেছি। এখন এখানে তো আমরা যেহেতু দেশবন্ধী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে কত বড় একটা পুরস্কৃত করেছেন, এবং যুক্তরাজ্যের বলেছেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তর আন্দোলন আমরা করেছি, এবং সেই আন্দোলনের সেইখানে স্বীকৃতিও গতকালকে আপনার সারা পৃথিবীর সামনে উনি দিয়েছেন, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এবং দল আমাকে চুজ করেছে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে। এর চেয়ে বড় আর আমার জীবনে আর কি হইতে পারে। আমাদের সেক্রেটারিকেও দিয়েছে। এখন আমরা অফকোর্স আমরা দেশে থেকে দেশের কাজ করতেছি। আপনি জানেন আমি গত 3 মাস ধরে ননস্টপ আমি বাংলাদেশে কাজ করছি। এখন এখানে তো দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন আমি এটা সাধুবাদ জানাই যে অ্যাটলিস্ট উনি দলের স্বার্থটা দেখেছেন। তো আমরা দলের স্বার্থকে আমরাও তো স্বাগত জানিয়েছি। এবং নিশ্চয়ই আপনি দেখছেন গতকালকে আমরা একটা উৎসব মুখর আমাদের নেতা দেশে যাবেন 25 তারিখে, হাজার হাজার মানুষ ইউকে, ইউরোপ, সারা বিশ্ব থেকে এখানে আসছে। এবং আমি ওনাদের ডান পাশে আমি বসা ছিলাম। আলহামদুলিল্লাহ এটা দলীয় চেইন অফ কমান্ড, যেটা এটাকে সাধুবাদ জানাই। যেমন আমি বাংলাদেশে থেকে আমি এমপি নির্বাচন করব, আমি এমপি হব আশা করছি ইনশাল্লাহ। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের মানুষে আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে। সারা বাংলাদেশেই দানের শীষ উইন করবে, জয়যুক্ত করে দানের শীষের সরকার হবে। আমি তো সেই দৃষ্টিকোণ থেকে এটা তো আমাকে এই 3 মাসের আগেও দিলে আমি আরও সেইখানে আমার কোনো আপত্তি তো ছিল না। তারপরে দল আমাদেরকে অনার করেছে, 3 মাস দেশের বাইরে ছিলাম, এবং তারা ফাইনালি ওনারা 3 মাস ভারপ্রাপ্ত পজিশনটা আমাদেরকে স্নেহ ভালোবাসা দেওয়ার কারণে দেন নাই। তো এর চেয়ে আমাদের তো একটা সৌভাগ্য। এটা দলের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সিম্পল। আমার সাংবাদিক ভাইদেরকে বলি যে আমরা 31 দফার জন্য কাজ করতেছি, 19 দফার জন্য কাজ করতেছি, আর আমাদের স্লোগান হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো এই জিনিসটা আপনারা ঠিক মতো লিখবেন দয়া করে।